টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 14 ডিসেম্বর বৃহস্পতিবার আমি শিলচর ডিস্ট্রিক্ট কমিশনার জেলাশাসকের কার্যালয়ের সামনে এসেছি। আজকে আমরা জেলাশাসকের কার্যালয়ের সামনে অবৈধ পার্কিংয়ের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। আমি বর্তমানে শিলচর ডিসির অফিসের সামনে আছি। আপনারা দেখছেন মারুতি কার, মারুতি ওয়েগনার, এগুলা গাড়ি অবৈধভাবে পার্কিং করে রাখা হয়েছে। দেখুন, ঘন্টার পর ঘন্টা এইসব গাড়ি দাঁড়িয়ে আছে ডিসির অফিসের সামনে, অবৈধভাবে পার্কিং করে রাখা হয়েছে, যার জন্য প্রায় সময় ওই এলাকাতে যানজট সমস্যা লেগে যাচ্ছে। আমরা আজকে টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ এই খবরাখবর করতে বাধ্য হচ্ছি, কারণ কোনো চ্যানেলে খবরাখবর করে নাই। তাই আমরা টিবিটিয়ান শিলচর ভাবলাম এটি মানুষের উপকারের খবর, কারণ অবৈধ পার্কিং করার ফলে প্রায় সময় এলাকাতে যানজট সমস্যা লেগে যাচ্ছে, মানুষকে অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ডিসির অফিসের সামনে লাইন ধরে প্রচুর বড় বড় গাড়ি রাখা হয়ে গেছে, যার জন্য প্রায় ওই এলাকাতে ট্রাফিক জ্যাম সমস্যা লেগে যায়, মানুষকে অনেক কষ্ট ভোগ করতে হয়। ডিসির অফিসের সামনে যদি এই রকম অবৈধভাবে পার্কিং করে রাখা হয়, তাহলে অন্য জায়গায় কি হবে, কিভাবে পার্কিং করে রাখা হচ্ছে। দেখুন, একটার পর একটা আমরা গাড়ি দেখানোর চেষ্টা করছি। দেখুন, লাইন ধরে গাড়ি রাখা হচ্ছে। দেখুন দর্শক, এমন মনে হচ্ছে যেমন গাড়ির মেলা শুরু হয়ে গেছে ডিসির অফিসের সামনে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, লেখা আছে নো পার্কিং, কিন্তু পার্কিং করে রাখা হয়। আপনারা সামনেই দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট কমিশনার, জেলাশাসকের কার্যালয়। আর জেলাশাসকের কার্যালয়ের সামনে অবৈধ পার্কিং, নো পার্কিং এলাকাতে কিভাবে অবৈধভাবে পার্কিং। দেখুন, প্রায় দিন এইভাবে যানজট সমস্যা লেগে যায়, দেখুন মানুষকে কষ্ট ভোগ করে। দেখুন দর্শক, জেলাশাসকের কার্যালয়ের সামনে ট্রাফিক জ্যাম লেগে গেছে এই অবৈধ পার্কিংয়ের জন্য। গাড়িগুলো পেট 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 আওয়াজ করছে। দেখুন, অটোগুলা পিট পিট আওয়াজ করছে। দেখুন, এই ট্রাফিক জ্যাম লাগার মূল কারণ হচ্ছে অবৈধ পার্কিং। আরও একটা গাড়ি অবৈধ পার্কিং নিতে চাইছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সেই খবরাখবরে দেখাচ্ছি। এই দেখুন দর্শক, আরও একটা গাড়ি এই অবৈধ পার্কিংয়ের জন্য ঢুকে যাচ্ছে, নিজের এলাকা বেছে নিচ্ছে। এই গাড়িটাও এখন অবৈধ পার্কিংয়ে ঢুকে গেছে। দেখুন কিভাবে একটার পর একটা গাড়ি রাখা হচ্ছে। দেখুন, অবৈধ পার্কিং করে ধুমধাম করে মানুষ লাইন ধরে জেলাশাসকের কার্যালয়ের সামনে অবৈধভাবে পার্কিং রেখে দিয়েছেন। এটা নো পার্কিং এলাকা, নো পার্কিং এলাকাতেই ওনারা পার্কিং রেখে দিয়েছেন 4 চাকার গাড়ি। আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি। ঘটনাটি ঘটেছে কাছাড়ের জেলাশাসক ডিস্ট্রিক্ট কমিশনারের অফিসের সামনেই। আরও একটি মারুতি ভ্যান এসে গেছে, এটাও অবৈধভাবে পার্কিং করে রাখা হয়। দেখুন, জেলা শাসকের কার্যালয়ের সামনে, ডিসির অফিসের সামনে এইভাবে অবৈধভাবে গাড়ি রাখা হয়েছে। দেখুন, যার জন্য প্রায় সময় ট্রাফিক জ্যাম সমস্যা, যানজট সমস্যা লেগে যাচ্ছে ডিসির অফিসের সামনে এইভাবে অবৈধ পার্কিং। দেখুন, শুনতে ভয় লাগছে দর্শক, দূর দূর পর্যন্ত গাড়ি দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি। দেখুন কিভাবে অবৈধ পার্কিং। দেখুন, এই দেখুন দর্শক, আপনারা উল্টো দিকেই দেখতে পাচ্ছেন জেলাশাসকের কার্যালয়, ডিসির অফিস, আর গাড়িগুলাকে রাখা হয়েছে ডিসির অফিসের সামনেই। রাস্তার ওই সাইডেও আপনারা গাড়ি দেখতে পাচ্ছেন, এইগুলা সব অবৈধভাবে পার্কিং করে রাখা হয়েছে। টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 14 ডিসেম্বর বৃহস্পতিবার আমি বর্তমানে শিলচর ডিসির অফিসের সামনে এসেছিলাম। আজকে আমরা ডিসির অফিসের সামনে অবৈধ পার্কিংয়ের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিবিটিয়ান শিলচর প্রদীপ কুমার নাথ, ধন্যবাদ।